ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই সকল ধরনের যে ট্রেনিং ভিডিওগুলো আছে এগুলো আপনি খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। এর জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। ওকে, এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনি খুব সহজে এই ধরনের রিলসগুলোকে এডিটিং করে নিতে পারবেন। তো আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা আমাদের শুট কিতে একটি ভিডিও সিলেক্ট করব। ওকে, জাস্ট আমরা সিলেক্ট করব এটাকে। ওকে, সিলেক্ট করে এটাকে আমরা জাস্ট অ্যাড করে নিব। ওকে, তো অ্যাড করার পর আমরা জাস্ট এটাকে প্লে করে দেখাবো যে আমাদের শুটকৃত ভিডিওটি কেমন। ওকে, জাস্ট এখান থেকে যদি প্লে করি শুধুমাত্র দেখতে পাবেন এখানে নর্মাল একটি ভিডিও, এখানে আপাতত কোনো রকম এডিটিং বা এরকম কোনো কিছু করা নাই। ওকে, দেখতে পাচ্ছেন। তো ইন্ডিকে যে ওয়াটারমার্কই থাকবে এটাকে অবশ্যই রিমুভ করে দিতে হবে। জাস্ট ক্লিক করবে এবং ডিলিট অপশনে ক্লিক করবে এখান থেকে। ওকে, রাইট সাইড এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবে, তাহলে আমাদের ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে এবং চলে যাবো আমরা ভিডিওসের প্রথম দিকে। যাওয়ার পর এখান থেকে অডিওটাকে অ্যাড করতে হবে, জন্য অ্যাড অডিও। এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে এক্সট্রাক্ট অপশনে। এখান থেকে মূলত আপনার যে অডিওটাকে আগে অ্যাড করে নিতে হবে আমাদের ভিডিওটি যাতে পারফেক্টলি বোঝা যায় বা ম্যাচিং হয়। ওকে, তো আমরা একটি মিউজিক অরিজিনাল যে মিউজিকটা এটা ভিডিও রেসপন্সে প্রোভাইড করা থাকবে। তো আমরা এখান থেকে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিওতে ক্লিক করবো, তাহলে আমাদের মিউজিকটা অ্যাড হয়ে যাবে। আমরা যদি প্লে করি এখানে মিউজিক সহকারে আমরা শুনতে পারবো। ওকে, এখান থেকে হয়তো শুনতে পাচ্ছেন কিছুটা। ওকে, তো জাস্ট এটা ক্রস করে দিই, দেন দেখতে পাচ্ছেন। ওকে, তো আমাদের এই মিউজিক অনুযায়ী আমাদের ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু আমাদের ভিডিও ক্লিপটি শর্ট আছে এবং মিউজিকটি যেহেতু পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন। এবং এইখান থেকে আমাদের সর্বপ্রথম মিউজিকের বিট মার্ক খুঁজে বের করতে হবে, অথবা আপনি চাইলে এখানে একটা বিট মার্ক দিয়ে নিতে পারেন। সবথেকে সহজ ওয়ে হয় হচ্ছে আপনি এখান থেকে আপনি বিটসে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি ভিডিওকে প্লে করবেন। ওকে, এখানে আপনি গ্রাফস দেখে ফলো করতে পারেন। ঠিক এই পজিশনে আপনাকে অ্যাড বিট দিয়ে নেবেন, তাহলে আপনি এটা কী হবে, এই যে ডটটা আপনি এখানে ঠিক পারফেক্টলি আপনি খুঁজতে পারবেন, অথবা বুঝতে পারবেন যে আপনার বিট মার্কটা কোথায় আছে। ওকে, তো এবার আমরা যে কাজটি করবো, এখানে আমাদের ভিডিওর যে মুভমেন্ট আছে আপনি চাইলে আমাদের ভিডিওটা কিছুটা কাট করে নিব প্রথম দিক থেকে। ওকে, জাস্ট এই পর্যন্ত আমি রাখবো। ওকে, আপনি আপনার প্রয়োজন মতো রাখতে পারেন, যেহেতু কিছুটা বেশি কাট হয়ে গেছে। তো জাস্ট আমি এইখান থেকে রাখতেছি। ওকে, মানে এক কথায় আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওটাকে শ্যুট করে নেবেন। ওকে, নেওয়ার পর এখান থেকে যখন স্কাই মুভমেন্টটা তৈরি করতে যাচ্ছেন বা স্কাই চেঞ্জটা ঠিক ওই পজিশনে যাবেন, আমরা ওই পজিশনটাকে খুঁজে বের করব। ওকে, এই পজিশনে যখন আপনি ভিডিও শ্যুট অনুযায়ী এবং ব্যাকগ্রাউন্ডে একটি আপনি স্কাই অবশ্যই যাতে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে স্কাইটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা স্লোলি কিছুটা স্ক্রল করবো, তারপর ঠিক এই পজিশনটাতে। ওকে, এই পজিশনটা তবে স্কাই চেঞ্জ করবো। এই জন্য এই পজিশনটাতে আসার পর এখান থেকে স্প্লিট করবে, এবং আপনার মেন লেয়ারে যদি কোনো মিউজিক থেকে অবশ্যই মিউট ক্লিপে ক্লিক করবেন, তাহলে এখানে যে মিউজিকগুলো থাকবে মেন লেয়ার, আমাদের যেহেতু একটা মিউজিক অ্যাড করছে সেক্ষেত্রে মেন লেয়ারটাকে মিউট করে নিব। এবং এইটাকে আমাদের যে কাজ করতে হবে, এই যে প্রথম ক্লিপটায় বিট মার্ক অনুযায়ী পর্যন্ত নিয়ে যেতে হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা কী করবো, যেহেতু আমাদের ক্লিপ পর্যাপ্ত পরিমাণে ক্লিপ নিয়ে আমরা জাস্ট লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা নিচে স্পিড অপশনটাতে ক্লিক করব। ওকে, স্পিড অপশনে ক্লিক করে নর্মাল, এরপর আমরা এটাকে স্লো মোশন করে দেব। ওকে, স্লো মোশন করে দিলে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিউরেশন আমরা পেয়ে যাব। ওকে, এখনও কিছুটা, তাহলে এটাকে 0.4-এ রাখবো। রাখার পর এখন কিছুটা বেশি আছে, সেক্ষেত্রে আমরা প্রথম দিক থেকে কাট করে নেব কিছুটা। ওকে, যাতে পারফেক্টলি চলে আসে জিনিসটা। ওকে, এখান থেকে আরও কিছুটা কাট করে নিতে হবে। আমরা প্রথম দিক থেকে নিচ্ছি, এইটা একদম পারফেক্ট আছে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে ডট অনুযায়ী যে গ্রাফসটা। ওকে, একদম পারফেক্ট। তো এখন যে কাজটা করতে হবে, এখান থেকে ভিডিওসের প্রথম দিকে চলে যাবেন। ওকে, যাওয়ার পর এখান থেকে আমাদের বেশ কিছু কাজ একে একে করতে হবে। ওকে, তো সর্বপ্রথম আমরা যে উপরে সেকেন্ড যে লেয়ারটি আছে এইটাকে আমাদের কিছুটা স্লো মোশন অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য স্পিড এবং নর্মাল সেম একইভাবে এখান থেকে 0.8। ওকে, 0.7 আপনি আপনার অ্যাডজাস্ট অনুযায়ী করে নেবেন। ওকে, 0.6 এবং ডিউরেশনটা এন্ডিং পর্যন্ত। ওকে, তো এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা উপরের মেন লেয়ারে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখান থেকে রাইট সাইডে চলে যাব।
যদি ভিডিওটি লং হয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, আশা করি খুব সহজে আপনারা এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন। এখান থেকে ওভারলেতে ক্লিক করবো। ওকে, তো এইটা ওভারলে হিসাবে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে এই ক্লিপটি। এবং এইখান থেকে আমরা মেন লেয়ারে একটি ইমেজ অ্যাড করতে হবে। এর জন্য আমরা পুরোপুরি ব্যাক করবো, দেন প্লাস আইকন আপনি ওভারলে থেকে অ্যাড করলে আবার ওভারলেতে চলে আসবে। হচ্ছে আমরা এখান থেকে ভিডিও শুনে চলে যাবে, একটি স্কাইপ ভিডিও দেওয়া থাকবে, জাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাড করবো। ওকে, অ্যাড করার পর আপনি আপনার রেশিও অনুযায়ী এটাকে ফুল স্ক্রিন করে নিতে পারবেন এবং প্রয়োজন মতো এটাকে আপনি কাটিং করে নেবেন। ওকে, জাস্ট আমরা জুম করে ফুল স্ক্রিন করে নিব। তো এইটা হচ্ছে আমরা দুই আঙুলের চাপ দিয়ে ধরে জুম করতে পারি, অথবা এখান থেকে আমরা এই যে নিচে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এই থেকে আপনি বেসিকে আসবেন। ওকে, বেসিকে আসার পরে এখান থেকে আমরা স্কেল দ্বারা এটাকে জুম আউট এবং জুম ইন করতে পারবো। ওকে, তো আমরা এইভাবে চাইলে আপনি আপনার মতো করে যে কোনোভাবে জুম করে নিতে পারবেন। ওকে, তো আমরা এইভাবে জাস্ট এটাকে আপাতত ফুল স্ক্রিন করে নিলাম। ওকে, নেওয়ার পর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করবো। ওকে, সামনে কিছুটা অংশ আমরা কেটে দিব এখান থেকে, দেন ইন্ডিং পজিশনটাতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে স্পিল করবো। ওকে, স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। ওকে, যেহেতু এতটুকু লং আমাদের প্রয়োজন নেই, তো এখান থেকে আমরা ডিলিট করে দিব। এবং এখান থেকে যদি আমরা প্লে করি তাহলে এই ভিডিওতে মূলত হচ্ছে মুভমেন্ট আছে, এখান থেকে স্লোলির কারণে বুঝতে পারবেন না। ওকে, দেখতে পাচ্ছেন আমি যখন স্ক্রল করছি এখানে স্কাইটা কিন্তু মুভমেন্ট করছে। ওকে, তো এখন আপনারা যে কাজ করবেন এইখান থেকে আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে একটি ট্রানজিশন অ্যাড করবো। এই যে ট্রানজিশন বক্সটি আছে এখানে ক্লিক করবেন। ওকে, ট্রানজিশন বক্স এখানে আপনার অনেক ধরনের ট্রানজিশন চলে আসবে, ভিজিতে আপনি যে কোনো একটি ট্রানজিশন সিলেক্ট করতে পারেন। আমি এটাকে জাস্ট আপাতত এক্সাম্পলের ক্ষেত্রে এই ট্রানজিশনটাকে সিলেক্ট করতেছি। ওকে, তো ট্রানজিশন সিলেক্ট করার পর এখান থেকে আমরা ওকে, তো ট্রানজিশন সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনার চাইলে ভিডিও ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা ভিডিও ইফেক্ট অ্যাপ্লাই করতেছি না, আপনি আপনার মতো করে এখান থেকে প্লে করলে বুঝতে পারবেন না, মূলত স্লোলি প্লে হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন স্কাই মুভমেন্ট। ওকে, তো এই ধরনের অনেক ধরনের স্কাই আপনি হচ্ছে আপনার ইউটিউবে পেয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন সর্বশেষ কাজ, আমরা যদি ভিডিওকে এক্সপোর্ট করতে চাই জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। ওকে, জাস্ট ওয়েট করতে হবে। এখান থেকে আমি যেটা বলছি স্ক্রিনে চলতেছে, যার কারণে মূলত একটু স্লোলি কাজ করতেছে। এভাবে খুব সহজে কিন্তু এডিটিং করে নিতে পারবেন। তো এই এডিটিং টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।